নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার ওপর হামলার ঘটনায় নিউ ইয়র্কে কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেন তিনি। এ সময় বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি ছেড়ে দেশ গঠনের রাজনীতি করার আহ্বানও জানিয়েছেন তিনি। পরে রাজধানীতে বিক্ষোভ করেও এনসিপি নেতাকর্মীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। সরকার প্রধানের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারার ওপর ডিম নিক্ষেপ সহ হেনস্থা করে স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীরা। এই ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, আখতার হোসেনের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর আগেও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ গণঅভ্যুত্থানের পক্ষে নেতৃবৃন্দকে দেশের ভিতর ও বাহিরে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলে সন্দেহ করেন নাহিদ ইসলাম। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদদের দোসরদের খুঁজে বের করার দাবি জানান তিনি। দেশকে অস্থিতিশীল করা, গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানাভাবে নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো, এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। ফলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি, সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গে টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা শুভ হবে না। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো যে আমাদের যে বিদেশে যে এম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না। দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। নির্বাচন কমিশন নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনও দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার প্রত্যাশা করে তার দল। সংবাদ সম্মেলন শেষে নিউ ইয়র্কে এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে টিএসসিতে শেখ হাসিনার পোস্টারে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় রেড জুলাই ব্যানারের সংগঠনের নেতাকর্মীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে হেনস্থা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান এনসিপি ও জামায়াত নেতারা। তাদের দাবি, টার্গেট করে এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। ঘটনার সংশ্লিষ্টতায় মিজান চৌধুরী নামে একজনকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। এদিকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে পৌঁছান তার সফরসঙ্গীরা। এ সময় বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে ঘিরে স্লোগান ও কটূক্তি করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। টার্মিনালের বাইরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকেও। তবে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে নিরাপদে সরিয়ে নেন দলীয় কর্মীরা। এ ঘটনায় জ্যাকসন হাইটস থেকে এরই মধ্যে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ।
হামলার এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি। একে রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে জানিয়েছেন দলটির নেতারা। বলেন, সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার থামানো যাবে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি। অন্যদিকে হামলার এ ঘটনা দেশকে অসম্মানিত করেছে জানিয়ে এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ। হেনস্থার এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুও। ফরহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। এছাড়া জাতিসংঘ সদর দফতর এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তবে ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানোয় উদ্বেগ জানান তিনি। আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা দেয়া এবং জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকির সম্মুখীন দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণ নিশ্চিত করতে বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা ও তার ২ ছেলে। গত ২৮ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা সহ বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তাদের ১১৫টি সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে মতবিনিময় করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।
প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের অগ্রগতি জানাতে আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, চলতি মাসের 28 তারিখ থেকে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আবার ইসিতে ফেরত এসেছে বলে জানান তিনি। আরপিও সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে, সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। নির্বাচন কমিশনের তালিকায় সংরক্ষিত প্রতীকগুলোর ভেতর থেকে যে কোনো একটি দলের জন্য বাছাই করতে হয় জানিয়ে আক্তার আহমেদ বলেন, এতে শাপলা প্রতীক না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে দেয়া সম্ভব নয়। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নতুন রাজনৈতিক দলের বিষয়টি পর্যালোচনায় আছে জানিয়ে সচিব আরও বলেন, খুব শিগগিরই তাদের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 30টি আসন না দেয়ায় জামায়াত বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে শিরোনামে ভারতের একটি সংবাদ মাধ্যমে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি মিডিয়া সেল। এক বিবৃতিতে জানানো হয়, মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছেন, প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা তিনি বলেননি। এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। জামায়াতে 30টি আসন চাওয়া নিয়ে যে তথ্য মির্জা ফখরুল পত্রিকাটিকে দিয়েছে তা অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেন গোলাম পরোয়ার। আমাদের জানা মতো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই, ওনার সাথে তো না, কারোর সাথে আমাদের হয়নি। সরকারের কাছে তো দাবি দিতে হয়, অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, হয়তো ফুল পিআর সবাই চাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তো পিআর চাচ্ছে।